সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছো। তনুস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো আজকে আবারও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। এই তো দেখো এটা বেশ অনেকদিন আগের ভিডিও। তো আমরা সবাই মিলে বের হয়েছি ইসকন মন্দিরে যাওয়ার জন্য, কেননা সেদিন ছিল একাদশী। আর একাদশীর দিন যতই ঠাকুরের নাম শোনা যায় ততই মন পবিত্র থাকে। তো আমার কাছে এই কীর্তনটা অনেক বেশি ভালো লাগে, তাই তোমাদের সাথেও অনেকটা শেয়ার করে দিলাম। আর আমরা গিয়ে দেখছিলাম যে সন্ধ্যা আরতি হচ্ছিল। আর এদিকে দেখো রথযাত্রা। রথযাত্রা কিন্তু আসছে 27শে জুন। তো তোমরা অবশ্যই কিন্তু রথযাত্রায় যাবে, অংশগ্রহণ করবে। বরিশালে কিন্তু অনেক জায়গা থেকেই রথ বের করা হয়, তো অবশ্যই তোমরা অংশগ্রহণ করবে, মাস্ট বি। আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেন আমরা এখন একটু মন্দির থেকে বের হয়ে পাশে আসছিলাম। এদিকে কিছু দোকান ছিল, তো এই দোকানটার আমি কিছু বইয়ের কালেকশনগুলো দেখছিলাম, আর সাথে মালা দেখছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু 2টা মালাও নিয়েছিলাম। তো যাই হোক, এরপরে শুনলাম যে এখানে প্রসাদ খাওয়ানো হবে, যেহেতু একাদশী ছিল। আর সেই জন্য শুধুমাত্র তরকারি প্রসাদ। তো তাই আসলে প্রসাদের লোভ থাকা অনেকটাই ভালো। তো আমরা প্রসাদ খাওয়ার জন্য চলে আসলাম। আর এই মহাপ্রসাদটা সত্যি অনেক বেশি মজা ছিল। আর আমি বাসায় বই মূলত এই যে এখানে দেওয়া সবজিগুলো খাই না, কিন্তু এই সবজিগুলো অনেক বেশি মজা ছিল গাইস। তো আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রতিনিয়ত একাদশী করো তারা অবশ্যই একাদশীর দিন মন্দিরে যাবে, দেখবে মন অনেকটাই বেশ ভালো হয়ে যায়। তো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।